2-1 মিনিট সময় কিন্তু কম না না। ফাঁসির আসামির জন্য 2 মিনিট অনেক সময়। বাকের ভাইয়ের সেই সংলাপ উচ্চারণের সময় হয়তো তিনিও ভাবেননি একদিন বাস্তব জীবনেও জেলের স্বাদ নিতে হবে তাকে। অভিনয়ের পর এবার বাস্তব জীবনেও জেল জীবনের স্বাদ নিয়েছেন আসাদুজ্জামান নূর। গত বছরের এই দিনেও তিনি ছিলেন কারাগারে। 31 অক্টোবর আসাদুজ্জামান নূরের জন্মদিন। মানুষ যখন একা থাকে তখন কিন্তু আসলে সে একা থাকে না, তার মনের ভিতরের মানুষগুলো তাকে ঘিরে থাকে। নীলফামারীতে নূরের বেড়ে ওঠা ছিল সাহিত্য ও সংস্কৃতির আবহে। স্বাধীনতার পর 1972 সালের নাগরিক নাট্য সম্প্রদায়ের মাধ্যমে শুরু হয় তার মঞ্চ জীবন। মঞ্চে বিপুল জনপ্রিয়তা অর্জনের পর তিনি টেলিভিশন নাটকেও হয়ে ওঠেন দর্শকের প্রিয় মুখ। এইসব দিনরাত্রি, অয়ময়, কোথাও কেউ নেই, আজ রবিবার এবং সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড, প্রতিটি ধারাবাহিকেই তিনি রেখে গেছেন নিজের অভিনয়ের ছাপ। চলচ্চিত্রেও তার অভিনয় দর্শক প্রিয় হয়েছে। শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি থেকে চাঁদের পাহাড়, সবখানেই তিনি চরিত্রগুলোর জীবন্ত প্রতিরূপ হয়ে উঠেছেন। যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হাসার জন্য পাঠিয়েছেন, আনন্দ করবার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা করি উল্টোটা। কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন 31 অক্টোবর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, আসাদুজ্জামান নূরের অভিনয় ছিল এক ধরনের সহজাত সত্যনিষ্ঠা, যা দর্শককে দীর্ঘ সময় ভাবিয়ে রাখে কিভাবে এত স্বাভাবিক থেকেও এত দুর্দান্ত অভিনয় সম্ভব। তার উচ্চারণ কণ্ঠস্বরে ছিল এক ধরনের মাধুর্য, যা নিঃশব্দে সুবাসের মতো অনুভবকে আলিঙ্গন করত। তার শিল্পীসত্তার পরিচয় কারো জানা না থাকলেও মানুষটার কোমল ব্যক্তিত্বের আকর্ষণ এড়ানো খুব সহজ নয়। তিনি আরও লিখেছেন, 90-এর দশকের বিজ্ঞাপন জগতে যখন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের নির্মাতাদের উপর আস্থা রাখতে দ্বিধাগ্রস্ত ছিল, তখন সেই ভরসাহীনতার দেয়াল ভেঙে দিয়েছিলেন আসাদুজ্জামান নূর। মানুষের মনের ভেতরে একটা চাঁদ আছে, সেই চাঁদে জ্যোৎস্না হয়, অমাবস্যা হয়। শিল্পের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের নীলফামারী 2 আসন থেকে সংসদ সদস্য এবং পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির অঙ্গনে তার যাত্রা ছিল আলোচিত, সমালোচিত। পদ্মা, মেঘনা, যমুনার জলে অবগাহনের শেষে রোদ বৃষ্টির শ্যামল শরীরে এসেছি বাংলাদেশে। 2024 সালের 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কিছুদিন পর 15ই সেপ্টেম্বর তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। জেরিন সুমি, চ্যানেল আই।